হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আর তোমাদের পুজো শোনাও কিন্তু বেশ ভালো আছে। তো আজকে আমি তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে স্পেশালি একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটা, আর একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো, কারণ আমার ভিডিওতে বেশিরভাগ কমেন্টস এটা এসেছে, দিদি ভাই তোমার ছেলে তো এখন 1 বছর হয়ে গেছে, তাহলে এখন কি কি খাবার দাবার তুমি দিচ্ছ। তো ভাবলাম যে চলো তাহলে আজকে শেয়ার করা যাক। মোটামুটি কমেন্টসটা মানে অনেকদিন ধরেই আসছিলো, তো 4-5 দিন আগেই ভেবেছিলাম যে করব ভিডিওটা, বাট টাইম সেভাবে হয় না, কারণ ওকে নিয়ে ছেলেকে নিয়ে আর কি জানো যে খুবই প্রবলেম হয় এইভাবে কাজ করার সমস্ত, তারপর আবার ভিডিও শ্যুট করা একটু প্রবলেম হয়। তো 4-5 দিন একটু লেট হয়ে গেল, তো কিছু মনে করো না। আজকে ফাইনালি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমি প্রথমে বলি যে আমার ছেলে যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন কিন্তু ওকে আমি সমস্ত ধরনের খাবারই দিয়ে থাকি, মানে রেগুলার আমরা যেটা খাই আর কি, তো সেইগুলোই দিই ওকে। তো এবার বলি যে ও যখন প্রথমে ঘুম থেকে ওঠে, তো দেখো এক এক বাচ্চা এক টাইমে কিন্তু ঘুম থেকে ওঠে। ও কোনোদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠে, আবার মানে তারপরে গিয়ে কিছুক্ষণ পরে আবার ঘুমায়, আবার কোনোদিন ঘুমায় না, 8টা-9টা এরকম বাজে ঘুমাতে ঘুমাতে। তো বলি প্রথমে যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ও তো ব্রেস্ট ফিডিং করে কিছুক্ষণ, তারপর দিয়ে ওকে আমি প্রথমবারে হচ্ছে ফর্মুলা মিল্ক, আর ফর্মুলা মিল্ক কী তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তোমরা তো জানোই যে আমি এখন ডেক্সলেক 3 খাওয়াচ্ছি, যেহেতু ওর 1 বছর কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু গরু দুধটাও খাওয়ানো যায়। তো আমি যেখানটায় থাকি এখানটায় আর কি মানে গরুর দুধ পাওয়া যায় না এখন, যেখানটায় আর কি রয়েছি। তো বাইরে থাকলে হয়তো সেটা সম্ভব হতো, তো যাই হোক সেটা যেহেতু পাওয়া যায় না, তো ফর্মুলা মিল্কটাই দিই। আর ফর্মুলা মিল্কটা গরম জলের মধ্যে গুলে ওই 2.5 চামচের মতন দিই, তো কিছুটা পরিমাণ, তো ওটা খায় সকালবেলা। আর তারপরে দেখো মানে যখন মোটামুটি তার থেকে 1 ঘন্টা বাদে আমি ওকে কি খাবার দিই, তো চলো সেটা এখন দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালবেলা এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিড়ে। তো চিড়ে দেখো এখানে খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, আর চিড়েটা আমি এখন ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। তাহলে চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, আর চিড়েতে যা নোংরা আছে সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে। অনেক সময় ধানের কুচি থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার। আর দেখো এখানে আমি পাকা আম কেটে নিয়েছি, যেহেতু এখনও আম পাওয়া যাচ্ছে। আর দেখো এই যে বুচু কিন্তু এখানে আমের ওপর হামলা করেছে। যাই হোক, তো ওকে আমি আম দিয়েই আজকে চিড়েটা খাওয়াবো। তার জন্য দেখো এখানে বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটু ফর্মুলা মিল্ক মানে গুঁড়ো। তো এটা দিয়ে আমি আগে ভালো করে রেডি করে নিই কিছুটা দুধ। তো এখানে কিন্তু বেশি পরিমাণ নেব না, মানে ওই হাফ বাটির মতন নিয়েছি। আর চিড়েটা যেহেতু ভেজানো রয়েছে, তো অনেকটাই কিন্তু নরম হয়ে রয়েছে আগে থেকেই। আর এই যে আমি দুধটা গুলে নিলাম, তো হাফ বাটির মতন, হাফ বাটি থেকে একটু কম নিয়েছি, কারণ এর মধ্যে আবার আমটা দিয়ে আমি ম্যাশ করব। তো দেখো এখানে পাকা আমের টুকরো নিয়ে নিয়েছি 1 টুকরো, তো নিয়ে ভালো করে এরকম হাত দিয়েই আর কি ম্যাশ করে নিয়েছি তো দুধের মধ্যে। তো এটা কিন্তু আম দুধ রেডি হয়ে গেল। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজানো চিড়েটা। তো ভেজানো চিড়েটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো চিড়েটাই। তো যার বাচ্চা যেরকম খাবে সেরকম তোমরা নিতে পারো। তো আমি দেখো এই যে ছেলের জন্য এইভাবে খাবারটা রেডি করলাম। তো জল নিয়েছি ওইদিকে, আর এই যে আম দিয়ে দুধ দিয়ে চিড়ে, তো এইভাবে ওকে সকালের খাবারটা দিয়ে থাকি ওকে। তো বন্ধুরা দেখতেই পেলে, তো ওকে আমি কীভাবে সকালের খাবারটা দিলাম। আর এবার চলো মোটামুটি তারপরে ওই 10টার দিকে ধরো ওটা খাওয়া দাওয়ার পর ও কোনো সময় 8:30টার দিকে আবার কিন্তু ঘুমিয়ে পড়ে। আর যদি না ঘুমায় মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে ওকে দিই হচ্ছে কোনো দিন ভাতও দিয়ে থাকি আমি, বা কোনো দিন দিই হচ্ছে একটু খিচুড়ি। তো খিচুড়ি আমি এক এক দিন এক এক রকমভাবে দিই, খিচুড়ি দিই একটুখানি সবজি সমেত খিচুড়ি। তো আমিও মাঝে মাঝে খিচুড়ি খেয়ে নিই সকালবেলাটা হয়তো কোনো দিন। তো এখন কিন্তু মানে লবণ দিই একদম অল্প পরিমাণেই দিই ওটায়। তো ওটা আমি একটু আগে তুলে রাখার চেষ্টা করি। তো তো আজকে দেখো খিচুড়ি করেছিলাম, তো ওকে আমি সবজিটা আলাদা রান্না করেছিলাম, এই জন্য আমি আজকে খিচুড়িতে আর কি সবজিটা ওকে দেবো না। তো শুধু খিচুড়ি মানে ওই ডাল চাল আর একটুখানি আলু দিয়েই করেছি। তো সেটাই দেখো আমি ওকে ওই 10টা থেকে 11টার মধ্যে খাওয়াবো। তো আজকে আমি খিচুড়ি বানিয়েছিলাম। তো খিচুড়িতে পরে আমি ঝাল দিয়েছি, মশলা দিয়েছি, এই জন্য ছেলেটা আগে তুলে রেখেছিলাম। এখানে ডাল চাল আর একটু আলু দিয়ে সেদ্ধ করে আগে ওটা তুলে রেখেছি, তাই জন্য দেখতে একটু এরকম লাগছে। নয়তো অন্যান্য দিন সবজি দিয়ে একদম খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াই। তো এইভাবেই আজকে ওকে দিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই। এবার আসি তারপরে মোটামুটি 11:30 নাগাদ ওকে একদম তেল টেল মাখিয়ে রাখি। তার 10 থেকে 15 মিনিট পরে কিন্তু ওকে স্নান করিয়ে দিই, আর রোদে জলে ওকে স্নান করাই। আর যেদিন খুব বৃষ্টি বা এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে 1-2 সপ্তাহ ধরে কোনো রোদের কোনো
কথাই নেই। তো সেক্ষেত্রে কী করে, যেদিন খুব দেখে যে ঠান্ডা ঠান্ডা ওর শরীরটা যে ঠিক মতন যাবে না বা কিছু এরকম, তো তখন আমি ওকে গা মুছিয়ে দিই আর মাথায় একটু জল দিয়ে দিই। আর কোনো দিন কিন্তু হালকা একটু গরম জল ওই ঠান্ডা জলের মধ্যে আর কি মিশিয়ে ওইভাবেই স্নান করাই। তো এভাবে আর কি নিজেরা বুঝে স্নানটা করাই। তারপর কিন্তু ওই দুপুরবেলা মানে স্নান করার পরে ওকে একবার ফর্মুলা মিল্ক দিই। তো স্নান করার পরে একবার ফর্মুলা মিল্ক খায়, আর তার থেকে আধা ঘন্টা পরে এবার দেবো হচ্ছে দুপুরের খাবার। তো দুপুরের খাবারে কী দিচ্ছি চলো দেখে নাও। আজকে রান্না করেছিলাম জ্যান্ত মাছের ঝোল, ঝিঙে আর আলু দিয়ে, আর অন্যান্য তরকারি করেছিলাম। তো সেইগুলো একটু বেশি ঝাল রয়েছে, আর এইটা ওকে দেবো বলে আমি এর মধ্যে মশলা একটু কম দিয়েছি। তো দেখো এই যে ছেলের জন্য আগেই আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো 1 পিস মাছের টুকরো আর 2 পিস আলু, 2 পিস ঝিঙে। তো মাছটা যদিও ও সম্পূর্ণটা খেতে পারে না এখনও, তো যাই হোক ওকে আজকে এই খাবারটাই দিয়েছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ওকে দুপুরের খাবারে কী দিয়েছি। তো কোনো দিন ওকে মাছ দেওয়া হয়, কোনো দিন ডিম, মানে যেমন রান্না করে। যদি নিরামিষও হয় কোনো দিন তাহলে নিরামিষটাও দিই। এবার কোনো দিন হয়তো যদি পনির হয় তো পনিরও দিই ওকে 1 পিস। তবে পনির কী বলো তো, আমার ছেলের ক্ষেত্রে আমি দেখেছি যদি পনির বা অন্য কিছু খায় তো একটু ওর অ্যাসিডিটি হয়ে যায় অনেক সময়, আমি দেখেছি। বা এক্ষেত্রে তারপরে পেটে ব্যথা মানে হয় যখন অ্যাসিডিটি হয়ে যায়, আর তখন মানে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আর কি বুঝে আমি ওকে তার মানে মেডিসিনটা কিন্তু ওকে আমি খাইয়ে দিই। যেটা ধরো 5 ফোঁটা বা 10 ফোঁটা আছে সেটা আমি 2 ফোঁটার মতো আমি খাইয়ে দিই আন্দাজ করে, বেশি ওকে আমি খাওয়াই না। এটা একটা নিজে আন্দাজ করে। আর এমনি মাছ ডিমে কোনো সমস্যা হয় না। আমার ওই যে বললাম যে একটু পনির খেলে ওর একটুখানি প্রবলেম হয় মাঝে মাঝে আর কি। তো ওই জন্য পনিরটা আমি ওকে বেশি দিই না, ওই 1 পিসের মতোই দিই। আর ওই আলু দিয়ে, মানে আমি পনির সাধারণত আলু দিয়েই রান্না করি। তো আলু দিয়ে আর ওই হয়তো পনির ওই ঝোলের থেকে তুলেই দেওয়া হয়। তো এই আর কি। তো দুপুরে যেরকম রান্না হয় বাড়িতে তো ঠিক সেইটাই আমি ওকে খাওয়াই। আর এই জন্য আর কি তরকারিতে মশলাটা একটু কম দিয়ে খাই আমরা এই এখন আর কি, মানে ছেলের জন্য। তো এইটাই হচ্ছে দুপুরের খাবার। তো তারপরে এবার চলে বিকেলবেলাটা। এবার আসি বিকেলবেলার। তো ও কিন্তু দুপুরে স্নান দান করে ভাত ভাত খেয়ে একটা ঘুমায়, মানে বেশিরভাগ দিনই। আর যদি না ঘুমায় সেটা হচ্ছে আলাদা, তাহলে খেলাধুলা একটুখানি করে। এবার তোমাদেরকে বলি বিকেলবেলার খাবারের কথা। তো বিকেলবেলার খাবার বলতে হচ্ছে ওই বিকেলের আগেই দিয়ে থাকি মোটামুটি ওই ধরো একটুখানি ফল। আর ফলটা মাঝে মাঝে আমি ওই 10টা 11টার দিকেও দিয়ে থাকি, মানে সকালের খাবারটা হয়ে গেল তারপরে যখন স্নান করবে তার আগে অনেক সময় দিই। তো তখন দিয়ে হচ্ছে হয়তো মৌসম্বি লেবু, এখন যখন মানে এই সিজনে তো মৌসম্বি লেবু দিয়ে থাকি, বা আপেল। আর কলাটা আমি সাধারণত খাবারের সাথে ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করি, কারণ ওই খাবারের সাথে না কলা বা আম কোনো কিছু হলে ওই ফ্লেভারটা বেশ ভালো আসে, তাহলে তাড়াতাড়ি করে খাওয়ানো যায় আমার মনে হয় যেটা। তো ওটা দিই। আর বা কোনো সময় আঙুর, তো এগুলো দিয়ে থাকি। এবার সবসময় হয়তো ভিডিও আমি এটা করে দেখাতে পারি না তোমাদেরকে ব্লগ ভিডিওগুলোর মধ্যে। তো বিকেলবেলা বা ওই স্নানের আগে বললাম এই 2 টাইমে হয়তো ফল দিয়ে থাকি। আর তারপরে হচ্ছে গিয়ে সন্ধেবেলা, আমি তোমাদেরকে সন্ধেবেলার কথা বলছি। সন্ধ্যের আগে দিয়ে একবার দিয়ে হচ্ছে ফর্মুলা মিল্ক। আর সন্ধেবেলাটা ওকে কোনো দিন মানে একরকম খাবার দিই, কোনো দিন হয়তো একটু মুড়ি দিলাম একটু দুধ দিয়ে, বা কোনো দিন দুধ বিস্কুট, বা কোনো সময় হয় কি আমরা যেটা খাই সেটা, বা কোনো সময় হচ্ছে গিয়ে সুজি। তো আজকে যেমন মানে সুজি খাওয়াচ্ছি, তো সুজিটাই তোমাদেরকে দেখাই। তো সুজিটা ওই দুধ দিয়ে রান্না করে ওর মধ্যে একটুখানি কলা দিয়ে পেস্ট, মানে পেস্ট নয় আমি পেস্ট ঠিক করি না, ওই হাতে একটুখানি ম্যাশ করে তো ওইভাবে খাওয়াই। আর সুজি তো এমনিতেই নরম, মানে গলা তো অসুবিধা হয় না। তো ওইভাবে করে সন্ধেবেলাটা খাওয়াই। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি ছেলের জন্য একটু সুজি বানিয়েছি দুধ দিয়ে রান্না করে, আর তার সাথে দিয়েছি অর্ধেকটা কলা। তো আজকে সন্ধেবেলা কিন্তু এটাই খাওয়াবো। তো এক এক দিন এক এক খাবার খাওয়াই আর কি সন্ধেটা। এবার আসলাম রাতের খাবারের কথা নিয়ে। তো রাতের বেলা আমি যেহেতু প্রত্যেক দিন আমাকে রান্না করতে হয়, তো রাতের বেলা আমি এক এক দিন এক একটা খাবার দিই, যে রেগুলার একই খাবার দিই সেটা কিন্তু নয়। তো রাতের বেলা আমি যেহেতু রোজ রান্না করি, তো কোনো সময় আমি কিন্তু ভাত দিয়ে ওকে দুধ দিয়েও খাইয়ে দিই। আর মাছ ভাত রান্না হলে মাছ ভাত খাইয়ে দিই। আর কোনো দিন খাওয়াই হচ্ছে রুটির উপরে পাতলা চামড়াটা দুধ দিয়ে। আর কোনো দিন হচ্ছে গিয়ে ডাল ভাত করলে ডাল সেদ্ধ দিয়ে ভাত সেটাও দিই। আর কোনো দিন হচ্ছে ডালিয়া। তো এটা কিন্তু মানে পাল্টে যে রেগুলার ভাত দিই সেটা নয়, রেগুলার রুটি দিই সেটা নয়, রেগুলার যে ডালিয়া দিই সেটা নয়। তো ডালিয়া করলে, তো ডালিয়া হচ্ছে পায়েসটাই আমি বেশি করে থাকি। ডালিয়ার খিচুড়িটা যদি ডালিয়ার খিচুড়ি করি তাহলে সেটা আবার দিই সকাল টাইমে ওই 11টার দিকে, 10টা থেকে 11টার মধ্যে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। আর ওই রাতের বেলা হলে তখন আর ডালিয়ার খিচুড়ি করি না, আমি ওই
ডালিয়া যে পায়েসটা হয় সেটাই করে দিই, দুধ দিয়ে রান্না করে, তার সাথে একটুখানি কলা স্লাইস করে কেটে ম্যাশ করে ওটাই খাইয়ে দিই। তো দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে ছেলের জন্য একটু ডালিয়া বসিয়েছিলাম। তো ডালিয়া কিভাবে আমি রান্না করছি সেটা তোমাদেরকে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে শুধু দেখাই যেটা ছেলের জন্য ডালিয়াটা করছি। তো এখানে দেখো ডালিয়ার ঘনত্বটা এরকম পর্যায়ে চলে আসবে, তারপরে একটুখানি ফর্মুলা মিল্ক গুলে তো এর মধ্যে দিয়ে দেবো। তো এটা এমনিতে গরুর দুধ দিয়েও করা যায়। তো এখানে ওই যে বললাম আমাদের এখানটা গরুর দুধ সেভাবে পাওয়া যায় না, ওই জন্য আমি ফর্মুলা মিল্ক দিয়েই কিন্তু ডালিয়াটা রান্না করি। আর রান্না কিন্তু মোটামুটি হয়ে এসছে আমার ডালিয়া। আর তার জন্য দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিছরি, মানে ডালিয়াটা নামানোর আগে, যাতে একটুখানি টেস্ট লাগে। আর 1 বছর হয়ে গেছে এখন, মানে হালকা একটুখানি মিষ্টিটা ওকে দিচ্ছি। আর এমনিতে মানে মিষ্টি যত পরিমাণে বাচ্চাদের কম খাওয়ানো যায় ততটাই ভালো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। ওই দুধ দিয়ে আর একটু হালকা 2-1 টুকরো মিষ্টি দিয়ে কিন্তু আমি ডালিয়াটা রান্না করে নিলাম। তো দেখো এই যে রান্নার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ছেলের জন্য। তো এটা আমি এখন একটুখানি ঠান্ডা করতে দেবো, কারণ খুব পরিমাণে এখন কিন্তু গরম রয়েছে, এই মাত্র রান্না করলাম। তো দেখো এই যে ঠিক এই রকম ঘনত্বে আমি নামিয়েছি ডালিয়ার পায়েসটা। আর এর সাথে আমি একটুখানি কলা স্লাইস করে কেটে ম্যাশ করে খাওয়াবো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে খাওয়াই। এই যে দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি পাকা কলা, আর একদম ছোট ছোট স্লাইস করে, মানে পাতলা পাতলা করে আমি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন হাতে ম্যাশ করে ছেলেকে খাইয়ে দেবো রাতে। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতে পেলে ভিডিওতে যে আমি সারাদিন ছেলেকে কী কী খাবার দাবার খাওয়াই। তো দেখো সব কিছু হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না, কারণ ছেলেকে নিয়ে ভিডিও করাটা একটু প্রবলেম হয়ে যায়, তারপর আবার এডিটিং করা, আর ক্যামেরাটা সবসময় অন করতে পারি না। তো যেগুলো খাবার দাবার খাওয়াই সেগুলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর কিছু মানে মুখেও বলে দিলাম। আর সবসময় যে রোজ এই একই খাবার খাওয়াই সেটা কিন্তু নয়, ওই যে চেঞ্জ করে করে খাওয়ানো হয় সেগুলো তো তোমাদেরকে বলে দিলাম। আর প্রত্যেকদিন রাতে ওই যে বললাম হয়তো 2 দিন ভাত দিলাম, 2 দিন রুটি বা 2 দিন ডালিয়া, মানে এরকম করে চেঞ্জ করে করে দেওয়া হয়। আবার কোনো দিন হয়তো যখন বর্ষাকাল বৃষ্টি পড়ে, ওই যে রাতের বেলা একটুখানি খিচুড়ি করি, একটু সবজি করি। তো ওইখানে ওর জন্য একটুখানি খিচুড়ি মানে আমি তুলে রাখি আগে থেকে, মানে ফোড়ন দেওয়ার আগে আমি ওর জন্য তুলে রাখি। এবার একটু ঝাল কম দিয়ে করি, তখন ওকে রাতে হয়তো খিচুড়িটাও খাইয়ে। তো এইভাবে চেঞ্জ করে করে কিন্তু ছেলেকে খাওয়ানো হয়। তো তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে দিদি ভাই তুমি একটুখানি শেয়ার করো ওকে কী খাবার দাবার খাওয়াও। তো আজকে শেয়ার করে দিলাম। আর সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই বলো। তো পুজো সোনাকে কিন্তু আমি মাঝে মাঝে ওটস রান্না করেও খাওয়াই, আর সেরেলেক্সটাও দিই মাঝে মাঝে। তো রোজকার দিন দিই না সেটা, মানে 2-1 দিন বাদে বাদে ওরকমভাবে দিই। আর সেরেলেক্স আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে, একটুখানি চেক করে নাও, এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর ওটস কীভাবে রান্না করি সেটাও তোমরা বিভিন্ন ব্লগের মধ্যে দেখতে পারবে, একদমই ইজি, তোমরা চাইলে দেখতে পারো। তো এইভাবেই কিন্তু এক এক দিন এক একটা খাবার ওকে আমি চেঞ্জ করে করে খাওয়াই। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুজো সোনাকে এখন ঘুম পাড়াবো, তো দেখো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর সবাইকে জানাই গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। তো আগামী দিনে আবার নতুন একটা ভ্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।